কাপড় তো ছিল না গায়ে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সেনাপতি সীমান্তে আসছিলেন স্বাগত জানানোর জন্য শামের সীমান্তে। তো উনি যখন ঢুকতেছিলেন তো ওনার বগল তলে জুতা ছিল, এক হাতে কাপড়টা, যেই হাতে যেই বগল তলে জুতা ছিল ওই হাতে কাপড়টা উঁচা করা ছিল। কেননা আগের দিন রাত্রে বৃষ্টি ছিল, মাটিটা সব কাদা কাদা ছিল। উনি কাপড়টাকে বাঁচানোর জন্য এক হাতে উঁচা করছেন, আরেক হাতের উটের রশি টানতেছিলেন। সেনাপতি সীমান্তে এসে ওনাকে পরামর্শ দিতেছিলেন। স্বাগত জানানোর পরে বলতেছেন, আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা ও শাম, আমার পিছে কিন্তু শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসতেছে। কেননা আমাদের দেশেও কিছু জায়গা আছে যেখানে সম্ভ্রান্ত ব্যক্তিরাই থাকে আর অন্য কেউ থাকে না, যেমন গুলশান, যেমন বনানী, যেমন ধানমন্ডি, যেমন বারিদারা, যেমন মিন্টু রোড, ঠিক না? আবার সারা দুনিয়ার ভিতরেও কিছু জায়গা আছে যেখানে সারা দুনিয়ার সম্ভ্রান্ত লোকেরা বাড়ি বানায়, আছে না? হ্যাঁ, ইংল্যান্ডে আছে, কানাডায় আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়ায় আছে, ঠিক না? না নাই? তো সারা দুনিয়ার সামের সম্ভ্রান্তরা তখন সামে থাকতেন। তো বলছে সম্ভ্রান্ত লোকগুলো আসতেছে, আপনাকে এই পোশাকে দেখলে কেউ লাইক করবে না, পছন্দ করবে না। বলছে কি করব? আমি একটা সম্ভ্রান্ত লোকের পোশাক নিয়ে আসছি, খোলেন, এটা পড়েন। তো উনি একটা চিৎকার দিয়া বলছে, আগাইয়ারতা বিয়মিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কদ আ'আসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো সারা দুনিয়ায় আমাদেরকে ইজ্জত দিয়েছেন ইসলাম দ্বারা। ফালা উবালি মাকালাতান নাস, তো যেটা বুঝাইতেছিলাম যে অর্ধ জাহানের 4 মহাদেশের রাজার গায়ে ছিল ছিঁড়া ফাড়া কাপড়, মানি আমি। পেটে ভাত ছিল না, এটাও মানি। পায়ে জুতা ছিল না, এটাও মানি। মাসের পর মাস চুলা জ্বলত না, এটাও সত্য। কিন্তু পেরেশান তো ছিলেন না, নির্যাতিত তো ছিলেন না, নিষ্পেষিত তো ছিলেন না। এই জমানাটা, এই সময়টা তো একদিনের না, শত শত বছর। আর যেটা আজকে আমি প্রশ্ন হিসাবে দাঁড় করাইলাম, এটাও শত শত বছর আমরা পেরেশান। অথচ দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। আমেরিকার দিকে দেখলে কোত্থেকে মনে হবে, কানাডার দিকে দেখলে কোত্থেকে মনে হবে। সবাই বলবে না সম্পদ ওদের কাছে না। দুনিয়ার একটা জিনিস আছে, লিকুইড সোনা, তরল সোনা, লিকুইড গোল্ড, ওটা মুসলমানদের কাছে 70%। তেল মুসলমানদের পায়ের নিচে 70%। দুনিয়ার 70% গ্যাস মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, এর চেয়ে বড় টাকা কারো কাছে নাই। কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। একটা মারলে $5 পরে $5, একের বিনিময়ে $5। তারপরও কেন আমরা পেরেশান আর নির্যাতিত? একটু চিন্তা করেন, যে উম্মত আল্লাহর এত প্রিয় আজকে কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত, কেন পেরেশান? সবাই পাগলের মতো ফিরতে থাকে। কনকনে শীত আসে না এখনো, হয়তো আসতে পারে, আবার নাও আসতে পারে। কনকনে শীত, ল্যাপের ভিতরে ঘুমানো যে সকালবেলা মজা, এটা মনে হয় কোটি টাকা দিয়েও কিনা আনা যায় না কোথার থেকে। হ্যাঁ, আর একা ঘুমানোর সাথে সাথে যদি লোকে আরো কেউ থাকে তাইলে তো কোনো মজার শেষই নাই, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। কি ঠিক
ঠিক না? কি মনে হয় বোঝেন না? ঠিক না? তাহলে তো মজার কোনো শেষই নেই। যেরকম যুবকরা যখন একা হাঁটে তো দেখবেন হাঁটার ভঙ্গি একরকম, আর যখন বাইকে উঠা চালায় তখন ভঙ্গি আরেক রকম, আর যখন পিছে কেউ থাকে একবারে পুরা চার্জ, ওই ভঙ্গি তো বর্ণনাই করা যায় না যে কেমন ভঙ্গি, ঠিক না? ওই কনকনে শীতের ভিতরে বাংলাদেশের ঢাকা শহর নারায়ণগঞ্জ সকালবেলা কুয়াশার ভিতরে চক্ষু খুললে দেখা যায় যে মানুষ স্রোতের মতো ছড়তেছে। ওরে যদি জিজ্ঞাসা করি সবচেয়ে মজা তো ল্যাপে ছিল, তুই কেন বাহিরে? শান্তির জন্য যাইতেছি, শান্তির জন্য। শান্তি তো ল্যাপে ছিল, ও তো শান্তির জন্য বেরিয়েছে। কি সত্য না? মনে হয় বুঝাইতে পারি না কমিশনার সাহেব। হ্যাঁ, একজন দুইজন, পুরো রাস্তা ভরা। আমরাও তো ঢাকা শহরে থাকি, খিলগায় মাঝে মাঝে সকালবেলা দেখি স্রোত যখন চলে কনকনে শীতের দিকে, কেউ অফিসে, কেউ আদালতে, কেউ মেইলে, কেউ ফ্যাক্টরিতে, কেউ এদিকে কেউ সেদিকে, মাঝে মাঝে দাঁড়ায় থাকি আর মুস্কি মুস্কি হাসি, হায় মানুষ, হায় উম্মতে মুহাম্মদ। সুখের আশায় সুখের লেপ ছেড়া, মজার লেপ ছেড়া পাগলের মতো ছুটতেছে। কেন আমরা অসুখী? কেন আমরা প্রেশান? আসেন এটারই জবাব দিয়ে শেষ করতেছি। রাত্র পড়ায় 12:19 বাজতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত মাইক চলুক এটা পছন্দ করি না। যদিও রাস্তায় টাইম খায়া ফেলছে, পৌঁছার কথা ছিল পড়া 11টা, 11:15 ভিতরে। কিন্তু মদনপুর তো মদনপুরই, ঠিক না? জামে পড়লে খবর পাওয়া যায় না যে সকালে বাসায় পৌঁছবো কিনা, না পরের দিন সকাল হবে। এই জন্য লম্বা করতে চাইতেছি না, কেননা ফজরের নামাজ এরকম কুঠি ওয়াজের চেয়ে গুরুত্ব রাখে। কুঠি কেন, এর চেয়ে বেশি ওয়াজও যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজর নামাজ আরেক পাল্লায়, তো ফজরেরটা বাড়ি হবে। কেননা এই উম্মতের জন্য ফজরের নামাজ জান্নাতের টিকেট, 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 টিকেট। এই জন্য আল্লাহ এটার নামই ভিন্ন দিচ্ছেন, কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ মুসল্লির সর্বক্ষেত্রে বডিগার্ড হিসাবে সঙ্গে সঙ্গে থাকবে। শুধু বডিগার্ড না, সর্বক্ষেত্রে ফজরের নামাজ আগে যাবে আর মুসল্লিকে বলবে তুমি চুপ থাকো, আমি সবকিছু আমি বুঝা নিব, সবকিছু আমি এটাকে প্রতিরোধ করব, সবকিছুর সামনে আমি দাঁড়াবো, তুমি চুপ। ওই ফজরের নামাজ ছুটে যায়, দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হয়ে যায়, এটা আমি পছন্দ করি না। তো যেটা বুঝাইতেছিলাম, প্রশ্ন হোক আর কথা বলার ভঙ্গি হোক, যে যেই উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, এত ভালোবাসার পাত্র, আপনি আরেকটা দেখেন না, 60-70 বছর পাবো বটে, কিন্তু 70 বছরের হিসাব তো আল্লাহ আমাদেরকে নিবেন না। প্রথম 15 বছরের তো হিসাব নিবেনই না, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, ওটার কোনো হিসাব কিতাব নাই। তারপরে যতক্ষণ ঘুমে কাটবে, ওটারও হিসাব কিতাব নেই। ভালো যদি না বাসতেন তাহলে এটা কোনোদিন করতেন না, কেননা নিয়ম এটাই, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, ভালোবাসার পাত্রকে আল্লাহ বেশি খাটান না, এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। এরকম শত দেখানো যায় যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। নামাজেরটা দিয়ে দেখায় দেই, কোন উম্মতকে আল্লাহ টাকার দায়িত্ব নেন নাই, কিন্তু আমাদের নবীজির দিদের ব্যথা দেখা আল্লাহ বলছেন, নবীজি নিয়েও যান নামাজ, পরিশ্রম কমায় দিলাম বটে, কিন্তু সোয়াব কমাবো না, আপনার উম্মতের জন্য সোয়াব 50-50ই থাকবে। বরং যদি আমি 50 বলি এটাও ভুল হবে। বলছে আরো বাড়ায়া দিব। বলছে কতটুক বাড়াবেন?
বা জামাতের সাথে পড়লে 27 গুণ বাড়ায়া দিব, মানে এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। ভালোবাসা না হইলে এত বাড়াইলেন কেন? আরেকটা দেখাই, ভালোবাসা যদি না হইতো তাহলে নিজে দায়িত্ব নিলেন কেন? আপনার উম্মত যেখানেই থাকুক না কেন, জোহরের সময় আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আসরের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, মাগরিবের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, এশারের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, ফজরের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব। আরেকটা যদি দেখি, আরো ভালোবাসা উচ্ছায়া পড়বে, মুসাল্লি ইউনাজি রব্বা, আল্লাহ যেন নামাজের জন্য ডাকে না, আল্লাহ যেন বলতে চায় সারা রাত্র ঘুমাইলি, সকাল হয়ে গেল, তোর সাথে তো আমার কথা হইল না, একটু উঠা আয় না, ফজরের সময় দুইজনে একটু কথা বলি না। আবার জোহরের সময় বলে সেই ফজরের সময় কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, চল না দুইজনে মিলে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয় ওই সেই দুপুরে না কথা হইল, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে মিলে একটু কথা বলি না। আবার যখন মাগরিব হয় ওই সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, চল না দুইজনে মিলে একটু কথা বলি না। বলবেন এশা? আল্লাহ তো এশারটা এইভাবে বুঝায় যে একটু পরে তুই ঘুমায় যাবি, সকালে উঠবি কি উঠবি না তুই জানিস না, চল না শেষমেশ দুইজনে একটু কথা কয়ে ঘুমাই না। এই জন্য মনে হয় এশারের সময় ডাকে। কতটুকু ভালোবাসা হলে এরকম হতে পারে? আজকে ওই উম্মত নির্যাতিত কেন? কেন ওই উম্মত পেরেশান? মুসলমানের মতো তো পাগলের মতো কেউ ছুটাছুটি করে না। দেখবেন ছুটাছুটি, আমাদের কাছেই তো 10 লাখ আছে, সব তো মুসলমানই, ঠিক না? কি রোহিঙ্গা মুসলমান না? না মুসলমান না? 10 লাখ তো আমাদের কাছেই ছুটে আসছে, ঠিক না? বাকি দুনিয়া দেখেন না, 12 লাখ আমাদের কাছেই তো ছুটে আসছে, ঠিক না? এত ছুটাছুটি কেন, এত পেরেশান? তাইলে এই সমাজের যুবক কোনোদিন নেট দেখা চুল কাটতো না। যারা দাঁড়ায় আছে 99% নেট দেখা চুল কাটে, নেটের ডিজাইন দেখা চুল কাটে। 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। কিন্তু নবীর ইজ্জত যদি রাখতো তাইলে 100 টাকার চুল 100 টাকা দিয়া কাটতো, 300 টাকা বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইতো, আর 100 টাকা দিয়ে একটা মালা পরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতো। সবাই জিজ্ঞাসা করতো, চুল কাটলি, মিষ্টিও খাইলি, আবার মালাও পরলি, কারণটা কি? বলতো, কেন পরবো না, খাবো না, কালকে নবীজির সাথে যখন দেখা হবে তখন সর্বপ্রথম তো 1 হাত না 2 হাত পাতবো, আপনার আদর্শে ইজ্জত রেখা চুল কাটছি, কি দিবেন দেন না? আল্লাহ, আমি তো আমার জাতিকে বুঝাইতে পারতেছি না। মনে চায় মাঝে মাঝে নিজের জানটাই নিজে দিয়ে দিই, জাতিকে তো বুঝাইতে পারতেছি না। বলেন আমার যুক্তিতে লজিক আছে না নাই? আমার কথায় লজিক আছে না নাই? 500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ এই চুল 50 টাকা দিয়ে কাটা যায়। উর্ধে 100 টাকা, 100 টাকার উপরে চুল কাটা কোথায় আছে? আর বলেন যুবক যে নেটের ভিতরে সার্চ দিয়া নিয়ে গেল, স্ক্রিনশট দিয়া নিয়ে গেল, ওই চুল 100 টাকায় কোন জায়গায় কাটায়? বলেন আমাকে, বলুক যুবকরা, বলুক, কি 100 টাকায় কাটে? আরে বলে না কেন? 100 টাকায় কাটে চুল? না, 200, 300, 400, ঈদের সময় 1000 টাকা নেয়, 1000 টাকা। কিন্তু আমি যুবকদের পায়ে হাত রেখে বলবো, বলো তোমরা যে এই স্টাইলে চুল কাটো, নবীর দিলকে ছেদা কইরা এই স্টাইলে যে চুল কাটো, বলো আজ পর্যন্ত তোমাদের চুল দেখা কোন মেয়ে তোমাকে লেখা পাঠাইছে যে I.U? বলো, কি রাগ হয়ে গেল? কেউ লেখা পাঠাইছে? কোন বন্ধু মহল দেখাইতে পারবা যুবকরা যে মেয়ে লেখা পাঠাইছে, তো চুলের স্টাইল দেখে আমি লেখা পাঠাইলাম I.U?
যদি কেউ না লেখা থাকে তো তুমি স্টাইলে চুল কাটো কেন? তোমাকে যদি কেউ I.U লেখা থাকে তাইলে তোমার যৌবন দেখা লেখছে, চুল দেখা না। তোমার চুল দেখা না, বরং অনেকজনে কইছেও, অনেকজনে বলতেও পারে যে টিফিনকারীর বক্স রাইখা চুল কাটলি করতে কাটে না। কিছু চুল তো এরকমও দেখা যায়, মনে হয় পাটি একটা রাইখা চতুর্দিক দিয়ে কাইটা ছেড়া দিছে। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি। আজকে আমরা নির্যাতিত শুধু নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা মুখলেস না, নিবেদিত না, আমরা ওনার ইজ্জত রাখি না, আদর্শকে উড়াইয়া দিছি, বিজাতির আদর্শে আদর্শবান হইছি। এই কথা ভাবতে ভাবতে যে মনে হয় ওদের আদর্শে আদর্শবান হইলে আমাদেরকে বাড়িতে আইসা টোকায় টোকায় বিষা দিয়া দিয়া নিয়ে যাবে। যদি এটাই হতো তাহলে আমাজনের জঙ্গল দিয়া কেন 30 লাখ টাকা দিয়ে আমেরিকায় ঢুকতে হতো? আমি তো একজন চিনি না, 100 জন চিনি, 100 জনের উপরে চিনি আমেরিকাতে, যারা 30 লাখ দিয়ে আমাজনের জঙ্গল দিয়া ঢুকছে, জঙ্গল দিয়া। এখনো তো একা বসে মাঝে মাঝে ভাবলে আমার ভিতর থেকে চোখের থেকে পানি আসে, পানি। 2019-এর কাহিনী বহুতবার বলছি আমি। যখন 2টা ছেলে আমাদেরকে বলতেছিল যে হুজুর আমরা বাংলাদেশি 3 জন ছিলাম, 2 জন তো আমরা আমেরিকায় পৌঁছে গেছি, পুলিশের হাতে ধরা খাইছি, জেলখানার থেকে বাহির হইয়া এখন খোলা আকাশে ঘুরতেছি, কিন্তু আমাদের সাথে 3য় একজন বাঙালি ছিল, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না আজ পর্যন্ত ওর পরিণতি কি করছে। সেও তো 30 লাখ টাকা দিয়েছে, 20 লাখ টাকা দিয়া ইউরোপে যায় কেন? মনে হয় আমি বুঝাইতে পারি না। যদি ওদের আদর্শে আদর্শবান হইলেই আমাদেরকে ভিসা দিয়ে নিয়ে যেত, ভিসা দিয়ে যদি নিয়ে যেত আমাদেরকে, তাইলে 20 লাখ টাকা দিতে হতো কেন? 30 লাখ দিতে হতো কেন? দালালের পিছে পিছে ঘুরতে হতো কেন? তাইলে তো বিকেনি পড়ে আমেরিকান এম্বাসিতে গেলি ভিসা। আজ পর্যন্ত তো দেখলাম না, 99টা এম্বাসি তো দেখলাম, আজ পর্যন্ত তো কত মানে দেখলাম না যে পোশাক দেখা ভিসা দিয়া দিছে। কি কমিশনার সব রূপ দেখা ভিসা দিয়া দিছে? না ঢাকায় শব্দ কমু মামু দেখা ভিসা দেয়, মামু। পাত্তি দেখা ভিসা দেয়, পাত্তি। এবিলিটি দেখা ভিসা দেয়, রূপ দেখা ভিসা দেয় না। আমার জীবনের একটা কাহিনী আছে, যদিও আমি ব্যথা পামু, দেখি কারো দিলে লাগে কিনা। আমার বড় ছেলে যেদিন মারা যায়, ওর 6 দিন পরে আমি জার্মানি এমবেসিতে গেছি। আমার 25 দেশের সফর ছিল সামনে, কিন্তু আমার পরনে ছিল শুধু লুঙ্গি আর পাঞ্জাবি, আর এরকমই একটা রুমাল কান্দে ছিল, স্টিলের একটা পানের ডাব্বা ছিল, আমি পান খুব খাই। কিন্তু 6 দিন আগে বড় ছেলে মারা গেছে, মন মানসিকতা কিরম এটা তো জানিনি। দীর্ঘ 6 বছর নিয়ে যাকে নিয়ে আমি যুদ্ধ করছি, তার ক্যান্সার ছিল। আমি যখন এমবেসিতে ঢুকতেছি, আমার ইন্টারভিউ ছিল, তা আমি ডুইখা আমার চক্ষু দাদা লেগে গেছে যে হাই, যারা আসছে নারী পুরুষ এমন সাজা সাজছে, মনে হয় যে মাত্র ইউরোপ থেকে নাইমা এই কামরায় ঢুকছে। আমাকে ডাকছে, আমি গেছি, আমাকে জিজ্ঞেস করতেছিল কি করো, বললাম। তো অনেকগুলা গয়না পড়া ছিল, তখন আমার গয়নাগুলা কালো হলো কেন? আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো। বলছে হ। এগুলা পরিষ্কার করবো কিভাবে? তো আমি বললাম যে চলো কারখানায় পরিষ্কার করে দিব। বলছে তুমি ঘরোয়া পদ্ধতি বলো। তো আমি ঘরোয়া পদ্ধতি বললাম। আমি দেখতেছি ওপর ভিসা প্রিন্ট করতেছি, আর আমি যখন ঢুকছি তখন সবার মুখে মুস্কি হাসি ছিল যে কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো।
কাঠটা উকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো। সবার চেহারার ভঙ্গি এটা বলতেছিল যে আমি কাক, ওরা সব উকিল। আমি দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। ইন্টারভিউ এতটুকুই শেষ। বললো এত টাকা দাও, ৬,০০০ কত টাকা জানি আমি দিলাম। বললো তুমি 10 মিনিট ওয়েট করো। ও ভিতরে গেল, যে আমাকে আবার ডাকলো 2-3 মিনিট, খালি একটা সিগনেচার নিবে। 2-3 পয়েন্ট একা বললো তোমার ভিসা ওকে নিয়ে যাও। তো আমি যখন ভিসা এমনি এমনি দেখতেছিলাম, এমনি না এমনি এমনি, আমি বুঝাইতেছিলাম তোমরা তো সব উকিল, আমি তো কাক। দেখো তোমাদের রূপরেখা দেখা তো আমার আগেই দেওয়া দরকার ছিল, কিন্তু আমি নিয়ে গেলাম না। তোমরা এবার বসা বসা মজা দেখো ভিসা মিলে কি মিলে না। যুবক, তোমাদের পায়ে হাত রাখা। যতই নবীর আদর্শ ছাড়ো না কেন, মুসলমান আজকে নবীর আদর্শ যতই ছাড়ুক না কেন, আর ওদের রঙে যতই রঙিন হোক না কেন, ওরা কোনোদিন তোমাকে বাড়িতে এসে বিসারিয়া নিয়ে যাবে না, কোনোদিন তোমাকে আপন মনে করবে না। লেখা রাখো আমার কথা। এটা নারায়ণগঞ্জ, নাম কোথাও বলি না, এখানেও বলবো না। আমরা চিনি অনেককে, যারা যখন ইমিগ্রেশন ক্রস করে তো বিলকুল ওদের পোশাকে, ওদের সাজে পোশাক আমার সাথে বহুতবার হয়েছে। সবচেয়ে মজার দিন ছিল একদিন, নাম বলবো না, মজার দিন ছিল। আমার পিছিয়ে ছিল ইমিগ্রেশনে, আমার পাসপোর্টটা নিচে পাঞ্চ করছে আর চেহারাটা দেখছে আর বলছে ইউ আর গো, তুই যা। কিন্তু আমার পিছে যারে যে ছিল সে 100% ওদের সাজে সজ্জিত ছিল। পাসপোর্টটা পাঞ্চ করছে, চেহারাটা দেখে বলছে ইউ সিট ডাউন প্লিজ, তুই ব। 6 ঘন্টা বয়ে রাখছে, 6 ঘন্টা। কেন? ওদের সন্দেহ জাগছে, পাসপোর্টে তো লেখা মুসলমান, এটা তো আমাদের সাজে সাজা, এটার মতলব কি? কোনো মতলব আছে কিনা, কোনো খারাপ নিয়ত আছে কিনা, আগে ওকে ভালো করে দেখা নেই। 6 ঘন্টা পরে ছাড়ছে, 6 ঘন্টা। আমাদেরকে তো আজ পর্যন্ত 2 মিনিট দাঁড় করায় নাই। কেন? পাসপোর্টে যা লেখা আছে চেহারায় ওটাই আছে, ঠিক না? কি কন? ওটাই তো আছে, ঠিক না? আমরা ওদের রঙে যতই রঙিন হই না কেন, এই জন্য আজকে আমরা অসুখী আর নির্যাতনের শিকার শুধু এই জন্য যে আমরা নবীজির ইজ্জত রাখি, নবীর আদর্শের ইজ্জত রাখি। যদিও নবীজি কাঁদতে কাঁদতে গেছেন, দুনিয়ায় একদিনও চোখের পানি আমাদের জন্য শুকায় নাই। কে কি বলবে না না বলবে, আমি সত্য বলতেছি, কিতাব কাইটা দেখো, একদিনও চোখের পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজালা আরা কাতাব কি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। আল্লাহু ইয়ান্তাযিরুকা, উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিরুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কেন এখনো চোখে পানি? তো বলছে উম্মতের জন্য চোখে পানি। আমার উম্মতকে কে দেখা রাখবে? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এখনো কবরে আল্লাহর রাসূল কাঁদতেছে, উলামা দেখে এখনো চোখের পানি ঝরাইতেছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠাইলে ভালো হবে, আমার উপরে না উঠায়া উনি কিতাবে লেখছেন যে কবর থেকে উঠবে, আল্লাহর রাসূল কাঁদতে থাকবে, ওয়াকুল বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কেননা আল্লাহর রাসূল সবার আগে উঠবে। জিবরিল বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই। সর্বশেষ যেটা বলতেছি এটা বড় লক্ষণীয় বিষয়। আমার জাতির ভিতরে তো পাওয়া যায় ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য
বুকের তাজা রক্ত ঢেলা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার কোল খালি করতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না। তারপর ইউনিয়ন পরিষদের একটা চেয়ার চাই, কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, কিন্তু বসবে না।